রূপা ভাবিক জেঙ্কা করে হোক রাজি করানি লাগবে, ওস্তাদে কার ইনকে একলা থোয়া যাবে লাই। আল্লাহ আল্লাহ করে এবার বিয়েটা করাবার বেলায় শান্তি পেলাম নি। এই সময় কালামানিক থাকলে খুব ভালো হলো নি, রূপা ভাবির সাথে কালামানিকের আবার সেই মিল আছিল। উজে রূপা ভাবি না বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যাক ভালোই হলো, বাড়ির মধ্যে থাকলে এক কথা কো আবার রিক্স হয়ে গেল নি। আসসালামু আলাইকুম ভাবি, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তেরা মিয়া কি খবর? খবর ভালো না, সেই কবে গ্রাম থেকে শহরে চলে গেলেন, আপনার তো আর খোঁজ খবরই পাচ্ছিলাম না। মামার বাসায় আসিলাম তো, তাই মামি আসতে দেয়নি। তাই বলে মানুষ ভোটের মধ্যেও আসে না। আমি আর ওস্তাদ সেই চিন্তা করেছিলাম, ওটি কি আপনাকে জোর করে ধরে বিয়েই দিল নাকি? এই রূপাক জোর করে বিয়ে দেওয়া এতই সোজা? এতে শুনলাম তোমার ওস্তাদ বলে চেয়ারম্যান হলো। খালি হয়নি, বিপুল ভোটে চেয়ারম্যান হচ্ছে। আমরা আপনি খুব মিস করি ভাবি। এই টেরা, তুমি আমাকে ভাবি করে করছো কে? তোমার ওস্তাদ কি ডাক পের গছে নাকি? কি যে কন্যা ভাবি, ওস্তাদকে ডাকপের কবি, তবে ওস্তাদ আপনাকে সারাক্ষণই ভাবে। তার কাছে এখন দুটো জিনিসই গুরুত্বপূর্ণ, এলাকার জনগণ আর আপনি। আমি সেটা জানি, এলাকার মানুষের জন্য তোমার ওস্তাদ অনেক কিছুই করবি। তা তোমাকে রে কালামানিক ডুবাই কৃষক গেল, সেটা কি জানো? আমি সঠিক জানি না, তবে এইটুকুই জানি ওস্তাদ তার ব্যক্তিগত কাজে কালামানিকে দুবাই পাঠাছে। তার মানে শামসু এখনো ডনগিরি ছাড়েনি, আমাকে না কথা দিছিল এগুলা ছাড়ে দিবি। আপনি তো সবই জানেন ভাবি, আপনার কাছে লুকোনের কিছু নাই। ওস্তাদ খালি আপনার জন্যই সবকিছু ছেড়ে দিয়ে সাধারণভাবে জীবনযাপন করিচ্ছে। ওস্তাদের মতো ভালো মানুষ আপনি আর এই পৃথিবীতে খুঁজে পাবেন না। সেটা আমি জানি, কিন্তু আমার মা তো তাক কোনোভাবেই মেনে লিবার চায় না। এখনো তাক বড় সন্ত্রাসী হিসেবেই দেখে। আমি তো পড়ে গেছি জালাত। আন্টিক জেঙ্কা করেই হোক ম্যানেজ কর্মই। আর ওস্তাদ তো এখন এলাকার চেয়ারম্যান, খালি আপনি রাজি থাকলি যে কোনো উপায় বিয়ের সানাই বা যামো। সেটা তো জানি, তা তুমি একটা কাম করে পারবা? কি যে কন্যা ভাবি, আপনার জন্য একটাকে 100টা কাম করতেও রাজি, খালি আপনি হুকুম করেন কি করা লাগবে। আরে তেমন কিছু না, তোমার ওস্তাদে কাজ বিকেলে নদীর পাড়ে দেখা করবার কবে। আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই যে ওস্তাদে খবর দিচ্ছি, আজ আমার খুব ভালো লাগিচ্ছে। তাই না? আর শোনো, তোমার এই চুলের কাটিংটা পরিবর্তন করবা আর পোশাকও চেঞ্জ করবা। পোশাক আমি চেঞ্জ করবনি, তবে ভাবি মাথার চুল না বড় হোক, তখন আর এই কাটিং দেবো না। ঠিক আছে, তুমি এখন যাও, আম্মা বাড়িতে আছে, দেখে ফেললে আবার ঝামেলা হয়ে যাবে। আমি গেলাম তালে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, এদিক দিয়ে যাচ্ছি, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো করছেন। তে দাঁড়িয়ে আছেন কে, বসেন। তা ওসি সাহেব কি খবর কন? খবর তো এখন সব আপনার হাতে, শুনলাম নিজস্ব বাহিনী বলে গড়ে তুলছেন। ঠিকই শুনছেন, তবে নিজস্ব বাহিনী বলতে স্বেচ্ছাসেবক বাহিনী। জনগণের সেবা দেওয়ার জন্যই মূলত এই কামটা করলাম। আমি তো গ্রাম্য পুলিশ আর চৌকিদার বিশেষ পাই না, জনগণের সেবা দেওয়ার জন্য মাঠে আমার নিজস্ব লোক প্রয়োজন। আপনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে, এক হিসেবে কামটা ভালোই করছেন। তে মাদক নির্মূলে কি পদক্ষেপ নিলেন ভাই? দেখেন ওসি সাহেব, আপনার যেমন গোয়েন্দা টিম কাজ করছে, তেমনি আমারও টিম মাঠে আছে। এক দুইজনের ধরে মাদক নির্মূল করা যায় না, আমি আছি হুলু বিড়াল হয়ে, মানে মাগুর মাছের সন্ধানে। তা ঠিক করছেন, তবে আমাকে তথ্য দিলে কাজটা আরো সহজ হবে। দুঃখিত ওসি সাহেব, কামটা শেষ না হওয়া পর্যন্ত কাউকে কোনো কিছু জানাবার চাচ্ছি না। কিছু গডফাদারের সত্য সাহেব, বাংলাদেশে আজ মাদকের সরাসরি। ওসি সাহেব আপনি নিশ্চিত থাকতে পারেন, আইনের বাইরে আমি কোনো কিছু করবো না। তাহলে ভাই কেঙ্কা করে কি করবে চাচ্ছেন? কেঙ্কা করে কি কর্ম সেটা সময়ই বলে দিবে। আমি শামসু, কোবা শামসু, আমার কামের স্টাইলই ভিন্ন। মাদক নির্মল কাজে যখন মাথা দিছি, এটা করেই ছাড়মো। আপনার এসপি জানে আমি মালটা কেঙ্কা। আমিও জানি ভাই, আপনি যা করেন তাই করেন। এসপি স্যার আর ডিএজি স্যার আপনাকে সহযোগিতা করবে কাছে আমাকে যখন সহযোগিতা করার কথাই বলছে, তাহলে আমাকে স্বাধীনভাবে কাজটা করতে দেন। এলাকাটা আমি মাদক মুক্ত করতেছি, এতে করে আপনার এবং আমার দুইজনেরই সুবিধা হবে। আমাদের আর সুবিধা ভাই, এক থানার তো আর বেশি দিন থাকাই যায় না। আপনার যে কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন, অবশ্যই আমাকে পাশে পাবেন। সেই বিশ্বাসটা আপনার উপর আছে ওসি সাহেব। ধন্যবাদ ভাই, আমি থানার ইনচার্জ হিসাবে সঠিকভাবে দায়িত্ব পালন করবে চাই। আমিও তাই চাই আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, আর আমার কাছ থেকে পূর্ণাঙ্গ সাপোর্ট পাবেন। সেটা আমি জানি এবং আশাও করি। আর একটা কথা, এনকে আর কতদিন থাকবেন? বিয়ে করছেন নাকি সব? বিয়ে শাদী শীঘ্রই হবে, আর অবশ্যই আপনি দাওয়াত পাবেন। তাহলে দাওয়াতের অপেক্ষায় থাকলাম, আজ তাহলে উঠি ভাই। কিছু মনে করেন না, আপনি কিছু খাওয়ার পেলাম না, টেরাগো একটা কামে পাঠিয়ে দিছি তো, বাসাত কেউ নাই। আরে সমস্যা নাই, সময় করে একদিন থানাতে আসেন, কথা হবেই নি। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ ওসি কে শোকাচ্ছিল, কিছু হসে নাকি? না কিছু হয়নি, এমনি দেয়া করবে আসছিল। তা তোকে যে কামে পাঠাছিলাম সে কামের কি খবর? খুব ভালো খবর লিয়াচ্ছি, রূপা ভাবি তো সত্যি সত্যি গ্রামত হচ্ছে। তাই নাকি? শুনে তো খুব ভালো লাগিচ্ছে। দেয়া করছিল? হ, দেখা করে মেলাক্ষণ কথা কইলাম। ক্যারেটেরা আমার কথা কি কিছু করলো? কসে মানে আপনার সাথে তো বিকেল বেলা নদীর ধারে দেখা করবে চাচে। কোষ কি, আসলেই তো খুশির খবর লিয়াচ্ছ। আয় ভাই, তুই আমার বুকে আয়। ওস্তাদ এবার কলে বিয়েটা করাই লাগবে, আর দেরি করা যাবে লাই। এই সময় পানি কম আছে, সুযোগটা মিস না করে মাছটা ধরে ফেল দেন। আমিও সেই চিন্তাই করছি। তার উপর মায়ের সাথে দেখা ছিল তোর? না দেখা হয়নি, তবে শুনলাম ভাবির মা নাকি এখনো আপনাকে দেখার পায় না।
তাতে কোনো সমস্যা নাই, একবার খালি বিয়েটা হবার দিয়ে শাশুড়ি কেমনে ঠিক করা লাগে সেটা দেখামুনি। ভাবির মাই তো রাজি নাই, কেমনে বিয়ে হবিনি সেই চিন্তাই তো করিচ্ছি। রূপা রাজি থাকলে হবি, এখন কেরা রাজি আছে না আছে সেটা পরে দেখলে হবি না। এখন যাই রান্না করে, খুব খিদে লাগছে। আচ্ছা যাচ্ছি। ওস্তাদ আজ কিন্তু ভাবির সাথে বিয়ের পেশাল ফাইনাল করাই লিখবি। এ টেরা, আমার যে রূপার সামনে গেলি সব কথা হেরে যায়। আমনের মতো হেডাম লোক ইনকে ভয় পেলে হবে। বুকে সাহস রাখেন, আর ভাবি তো পজিটিভই আছে, নিজে থেকে যখন দেখা করার আছে ভালো কিছুই হবি। আমিও তো সেটাই ভাবতেছি। আর শোনেক, নদীর আশপাশে কেউ যেন না আসে, ভালো করে পাহারা দেবো। এখন করলে আমি খালি শামসু না, এলাকার চেয়ারম্যানও। আপনি কোনো চিন্তা করেন না ওস্তাদ, আমি নজর থুচ্ছি, আপনি খালি বিয়ের পেশালটা কনফার্ম করে আসেন। দেখা যাক রে টেরা কি হয়। ওই যে রূপা ভাবি ধরে আছে, আপনি যান, আমি এই দিক দেখিচ্ছি। তুই তাহলে ভালো করে নজর থোস, আমি গেলাম। আচ্ছা যান। রূপা কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো নাই, তোমাক কতদিন হলে দেখি না, কেমনে ভালো থাকি কও। আমি তো চলেই যাচ্ছি, এখন তো ভালো থাকারই কথা। তা চেয়ারম্যান সাহেব কি খবর কন? খবর তো সব তোমার কাছে, একটা ফোন পর্যন্ত করলে না। এভাবে কেউ নিরুদ্দেশ হয়ে থাকে? কি আর করার, মা তো আমাকে ফোনই ব্যবহার করবে দেয়নি, কেমনে যোগাযোগ কর্ম কন? রূপা আসলে এভাবে আর জীবন চলে না, এর একটা সমাধান দরকার। সবই তো আমি বুঝি শামসু, তা আম্মা তো রাজি না, কেমনে কি হবে? তুমি রাজি কিনা সেটা কও, বাকিটা পরে দেখিচ্ছি। আমি রাজি কিনা সেটা আপনি বুঝেন না? তাহলে তো আর কোনো সমস্যাই নাই, তুমি যদি রাজি থাকো তাহলে আমি বিয়ে করতে পারি। বিয়েটা কি এতই সোজা? এটা কি মুড়ির মোয়া পাচ্ছেন যে চাইলেই করা যায়? আপনি একটা কাজ করেন, জিঙ্কা করে হোক আম্মাকে রাজি করান, তাহলেই সম্ভব। রাজি যে করাবার করছো, তোমার আম্মা যদি রাজি না হয় তখন কি হবি? শামসুর মুখে না শব্দটা মানায় না, রাজি কোরআনই লাগবে। কেমনে করবেন সেটা আমি জানি না। আমার কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিয়ে আসা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন। বড়ির গাছ থাকলে দুই একজন ঢেল মারবি, তবে একটা কথা মনে রাখো, আমার কাছ থেকে কেউ তোমাকে আলাদা করবে পাবি না। দেখেন, আমি কোনো জ্ঞানজাম চাই না, সুষ্ঠুভাবে মা কেমনে রাজি করাবেন সেটা ভাবেন। ঠিক আছে, এত চাপ লিও না তো, তোমার মায়ের সাথে আমি দেখা করবো নি। দেখা করেন আর যাই করেন, মাথা গরম করে ব্যবহার খারাপ করবেন না। মা কিন্তু উল্টাপাল্টা কথা বলতে পারে, সেটা যেন মাথায় থাকে। তুমি এত চিন্তা করো না, যে কোনো উপায়ে তোমার মায়ের রাজি করামই। তাহলে এখন আমি যাই, পরে আবার খবর দিয়ে দেখা করমুনি। শোনো একটা কথা কই, টেরার হাতে একটা ফোন পেটে দুমুনি, তুমি ফোনটা লিও। তাহলে ছোট ফোন পাঠিয়ে দিয়েন, যাতে লুকিয়ে ব্যবহার করা যায়। তাই পেটে দুমুনি। আচ্ছা গেলাম। ঠিক আছে, যাও তাহলে। ওস্তাদ কি হলো? টেরা রূপ তো রাজি, সমস্যা হলো রূপার মাও, তাকে এখন রাজি করামো কেমনে? আমি একটু উভয় পাচ্ছি, মহিলা মানুষ তো, আর টেকার লোভ দেখালি মনে হয় কাম হবি। এই তো আবার একটা ভুল সিদ্ধান্ত দিল, টেকার লোভ দেখালে ওই মহিলা জীবনেও বিয়ে দিবি না। তাহলে কি করা যায় ওস্তাদ? দেখি একটা ব্যবস্থা করাই লাগবে। আর শোনেক, একটা ছোট ফোন কিনে কাল সকালে রূপক যাই দিয়ে আসবো। ফোন কি নিজের থেকেই চাচ্ছে, আবার লিয়ে গেলে যেন ঘুরে বেড়ে দেয় না? আরে না, ওই নিজের থেকেই চাচ্ছে। ছোট ফোন হলে নাকি ভালো হয়, লুকে লুকে ব্যবহার করতে সুবিধা হবে। তাহলে তো ওস্তাদ গ্রিন সিগন্যাল, সমস্যা তো খালি রূপার মা হয়ে থাকলো। একটা বুদ্ধি পাইছি, ভাবতেছি এসপি খামার অভিভাবক বানিয়ে রূপার মায়ের কাছে প্রস্তাব পাঠামো, কাম হলেও হবার পারে। এটা আপনি ঠিক করছেন, এসপির কথা কিন্তু ফালাবার পাবি না। যদি এসপির কথা না শুনে তাহলে আঙ্গুল বেকা করা লাগবি। আঙ্গুল বেকা করা লাগবি মানে? মানে বুঝলু না, একলা একলাই বিয়ে করবো, তখন তো আর না করে পাবি না। এইবার করছেন লাইনের কথা, আপোষে যদি না হয় তাহলে জোর করেই করা লাগবি। সেটা পরে দেখা যাবে নি, এখন বাজার বিলে যা, সকালে যে টাকা দিলাম ওর থেকে একটা ফোন কিনে নিয়ে আসে। আচ্ছা ওস্তাদ যাচ্ছি।